আইপিএলে আজকের খুব গুরুত্বপূর্ণ ম্যাচ। গুরুত্বপূর্ণ এই কারণে বললাম, কারণ আরসিবির কাছে এই ম্যাচটা গুরুত্বপূর্ণ। তারা এখন পয়েন্টস টেবিলে 3 নম্বর জায়গায় আছে, আর লখনৌ যাদের সঙ্গে আজকে আরসিবির খেলা তারা কিন্তু রয়েছে পয়েন্টস টেবিলে সব থেকে নিচে, অর্থাৎ 10 নম্বর পজিশানে। কেন গুরুত্বপূর্ণ বললাম, কারণ আপনারা জানেন বাংলা একটা প্রবাদ আছে, পচা শামুকে যাতে পা না কাটে। তাই সাবধান আরসিবির প্লেয়ার দেয়া বা আরসিবির কাছে আজকের এই ম্যাচটায় যে গুরুত্বপূর্ণ এই কারণে 2 পয়েন্টস যদি তারা নিতে পারে তাহলে কিন্তু পয়েন্টস টেবিলে 1 নম্বর জায়গায় আরসিবি চলে যাবে এবং প্লে অফে কোয়ালিফায়ে 1-2-এ যে থাকার স্বপ্ন সেটাও কিন্তু অনেকটা এগিয়ে যাবে। আজকের ম্যাচ নিয়ে তো কিছু আলোচনা করব, তার আগে লখনৌর কিছু কথাবার্তা বলে নিই। কারণ লখনৌর কাছে কিছু হারানোর নেই, তারা জানে তারা কোয়ালিফাই করতে পারবে না সুপার 4-এ এবং সেই সঙ্গে তারা টুর্নামেন্টে আগেও যেতে পারবে না। তাই তারা চাইবে যারা পয়েন্টস টেবিলের 1 নম্বর 2 নম্বর যাদের সঙ্গে এখন তাদের খেলা হবে তাদের পার্টিটা একটু খারাপ করে দেওয়া যাক, বা তাদের যাতে পয়েন্টস টেবিল থেকে কিছুটা টেনে নামানো যায় সেই প্রচেষ্টাটা তারা করবে। তাই সাবধানের কোনো মার নেই, কথায় আছে যে। তাই জন্য কিন্তু এই ম্যাচটা সবাই ভাববে যে রিল্যাক্স হয়ে খেলবে, লখনৌ 10 নম্বর পজিশনে রয়েছে, পয়েন্টস টেবিলে সব থেকে নিচে রয়েছে, না। খেলা প্রত্যেকটা ম্যাচ কিন্তু গুরুত্বপূর্ণ এই সময়, কারণ এখন লাস্টের দিকে যে ম্যাচগুলো চলে এসছে সেখানেই কিন্তু ডিসাইড করবে কারা 1 নম্বর 2 নম্বর পজিশনে থাকবে। তাই আজকের ম্যাচটা কিন্তু আরসিবিকে অবশ্যই জিততে হবে। এবার আসবো প্লেয়ারদের সম্বন্ধে কিছু আলোচনা করতে। প্লেয়ারদের কার কথা বলবো, আরসিবির ব্যাটাররা সবাই ফর্মে রয়েছে। বোলারদের দিক দিয়ে জশ হেজেলউড, ভুবনেশ্বর কুমার তো অসাধারণ ফর্মে রয়েছে, কিন্তু যে জায়গাটায় প্রবলেম হচ্ছে রোমারিও শেফার্ড কিন্তু বলিং ব্যাটিং সেভাবে যেটা আগের বছর তার দেখা গেছিলো সেটা কিন্তু এই বছর রোমারিও শেফার্ডের কাছ থেকে সেই খেলাটা বা সেই পারফরমেন্সটাও কিন্তু আসছে না। তার মধ্যে আমাদের জেকব ব্যাথেলকে কিন্তু চান্স দেওয়া হয়েছে ফিল সল্টের জায়গায়। ফিল সল্টের চোট আছে, জেকব ব্যাথেলও কিন্তু ওপেনিংয়ে সেভাবে কোনো কিছু ভালো কন্ট্রিবিউট করতে পারছে না, যেটা টি20 ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ডের হয়ে খেলে যেটা দেখেছিলাম। জেকব ব্যাথেলের ব্যাট থেকে একটি অসাধারণ ইনিংস এসেছিলো ইন্ডিয়ার এগেনস্টে, আপনারা দেখেছিলেন। সেই ফর্মটা কিন্তু জেকব ব্যাথেলের নেই, বা জেকব ব্যাথেল কিন্তু সেই ফর্ম পাচ্ছে না খেলতে। বাড়তি আর কোনো ব্যাপার নেই, কেন অন্য যারা ব্যাটাররা আছে তারা অলরেডি ফর্মে রয়েছে। বিরাট কোহলি বলুন, রজত পাটিদার বলুন, দেবদত্ত পাডিক্কল বলুন, টিম ডেভিড বলুন, ঠিক আছে। কিন্তু যে জায়গাটা প্রবলেম, ওই যে 5 নম্বর বোলার সুয়াস শর্মা কোনো ম্যাচে ভালো বোলিং করছে, কোনো ম্যাচে আবার ঝোলাচ্ছে, এত মার খাচ্ছে যে ইকোনমি 4 ওভারে 50 রানের কাছাকাছি খেয়ে যাচ্ছে। তাই বোলিং ডিপার্টমেন্টে ভুবনেশ্বর কুমার তো নেতৃত্বে থাকবে, জশ হেজেলউড, কিন্তু তারপরেও কুণাল পান্ডিয়া 4 ওভার তো খুব ভাইটাল। কুণাল পান্ডিয়া তো প্রত্যেক ম্যাচেই ভালো পারফরমেন্স করছে। সুয়েশ শর্মার যে স্পিন ডিপার্টমেন্টটা সেটা রয়েছে রাশিকদারও কিন্তু চোট, নাহলে রাশিকদার আগের ম্যাচেও খেলতে পারতো। বলিং যদি ঠিকঠাক করতে পারে আরসিবি, যদি বলিং ডিপার্টমেন্টটা যদি ভালো হয় তাহলে কিন্তু এই ম্যাচ থেকে 2 পয়েন্ট পাবে এবং 1 নম্বর পজিশনে চলে যাবে। প্লে অফে 1 নম্বর ও 2 নম্বরে পজিশনে থাকার জন্য আজকের ম্যাচটা কিন্তু আরসিবিকে অবশ্যই জিততে হবে। আর হ্যাঁ, বিরাট কোহলির ব্যাট থেকে কিন্তু এখনও আমরা সেঞ্চুরি পাইনি এই আইপিএলে। 2026-এ 2023-এ লাস্ট সেঞ্চুরি করেছিল বিরাট কোহলি গুজরাট টাইটান্সের এগেনস্টে। তারপর কিন্তু বিরাটের ব্যাট দিয়ে ইনিংস এসছে, অনেক ভালো ভালো ইনিংস এসছে, কিন্তু যেটা দরকার অর্থাৎ একটা সেঞ্চুরি আইপিএলে সেটা কিন্তু আসেনি। এই ম্যাচে কি প্রথম ব্যাটিং করলে বিরাট কোহলি ব্যাট থেকে সেঞ্চুরি দেখতে পারবো, নাকি চেস মাস্টার যার জন্য বিরাট কোহলি বিখ্যাত সেই চেস মাস্টারের ব্যাট থেকে চেস দেখতে পারবো? আবার এরকম হতে পারে দিল্লির মতো হয়তো ফাস্ট বোলিংয়ে এমন রান করলে যেখান থেকে বিরাট কোহলি সেঞ্চুরি করার জায়গায় থাকলো না। তাই ফার্স্ট ব্যাটিং করুক কি সেকেন্ড ব্যাটিং করুক, ম্যাচটা কিন্তু ভাইটাল এবং ম্যাচটা জিততে হবে, 2 পয়েন্ট নিতে হবে পয়েন্টস টেবিলে 1 নম্বর জায়গায় যদি পেতে হয় এবং প্লে অফে 1 নম্বর ও 2 নম্বরে থাকতে গেলে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আর ম্যাচ তো আপনারা দেখবেন 7:30 থেকে ম্যাচ আছে লখনৌর হোম গ্রাউন্ডে কিন্তু ম্যাচ, তারপরেও কিন্তু আরসিবিকে এই ম্যাচটা জিততে হবে এবং জেতার তাগিদ দেখাতে হবে। তাই এই ম্যাচটার জন্য আরসিবি ফ্যানেদের তো থাকবে, সেই সঙ্গে বিরাট কোহলি ফ্যানেরাও ওয়েট করবে যে বিরাট কোহলির ব্যাট থেকে সেঞ্চুরি দেখতে পাই কি না। আর দেখতে হয়তো আজকেই আমরা হয়তো বিরাট কোহলি ব্যাট থেকে সেঞ্চুরি
দেখলেও দেখতে পারি। যাই হোক, তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, আর ম্যাচের আপডেট আপনাদের কাছে আমরা আবার নিয়ে আসবো আমাদের এই চ্যানেলের মাধ্যমে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওর সঙ্গে জুড়ে থাকবেন।